জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে যোগ দিয়েছেন। বিএনপির বড় পর্যায়ের নেতা এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানদের কাউকে কাউকে আগামীতে এনসিপিতে দেখা যেতে পারে বলে দাবি করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার ৫ই মে ঢাকার বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও কয়েকজন ব্যক্তি এনসিপিতে যোগ দেন, যাদের দলের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দুইবারের সংসদ সদস্য এমপি মতিউর রহমান নিজামী বিএনপি জামায়াত জোট সরকারের আমলে কৃষি ও শিল্পমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ৭১-এ যুদ্ধাপরাধের দায়ে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে ট্রাইব্যুনালের রায়ে এই জামায়াত নেতাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ওই সময় তৎকালীন তুর্কি সরকার এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিল। মতিউর রহমান নিজামীর ছেলে নাদিমুর রহমান বর্তমানে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এতে বলা হয়, তুরস্কে থাকায় নাদিমুর সশরীর অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তবে অনলাইনে যুক্ত রয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরাইজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহের বংশধর আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন, মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএচ আরিফ সহ বিভিন্ন পেশাজীবী এনসিপিতে যোগ দিয়েছেন। এছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ওয়ারিয়র্স অব জুলাইয়ের সভাপতি মোহাম্মদ সালমান হোসাইন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিশান এবং সহসভাপতি মোহাম্মদ আতিকুল ইসলাম গাজী সহ সংগঠনের প্রায় ৪,০০০ সদস্য এনসিপিতে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়, তবে তাদের সবাই এ সময় উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৫০ সদস্য ছিলেন বলে জানানো হয়। মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির বর্তমান রাজনীতিতে অসন্তোষ বাড়ছে, যা তাদের নতুন প্রজন্মের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। বিএনপির অনেক বড় নেতার সন্তানরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও জানাচ্ছেন তাদের কাছে বর্তমান রাজনীতি গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে তাদের কাউকে কাউকে এনসিপিতে দেখা যেতে পারে। রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকের যোগদান শীর্ষক ওই সংবাদ সম্মেলনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য এমপি আব্দুল হান্নান মাসুদ সহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। আসিফ মাহমুদ বলেন, আমরা সরকারি দল বিএনপি থেকে প্রতিশ্রুতি পেয়েছিলাম যে তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করবে, কিন্তু এখন দেখছি তারা জাতির সাথে প্রতারণা করেছে। বিগত দিনে যারাই জনগণের সাথে রাজনৈতিক প্রতারণা করেছে তারা বেশি দিন টিকতে পারেনি। বাংলাদেশি জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে জানে। এনসিপির মুখপাত্র বলেন, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে তারেক রহমান ঠিক এরশাদের মতোই দেশ চালাতে চাইছেন। সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনার এই পায়তারা বন্ধ করতে হবে। যারা নির্বাচনে পরাজিত বা মনোনয়ন বঞ্চিত তাদের দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চালানো হচ্ছে। আমরা আহ্বান জানাবো, দ্রুত নির্বাচনের মাধ্যমে এই অচল অবস্থা দূর করুন। এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতোই পরিণতি ভোগ করতে হতে পারে। আসিফ মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে উগ্রপন্থীরা ক্ষমতায় আসায় আগামীতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে শঙ্কা আছে, তবে আমরা তাদের আহ্বান জানাতে চাই, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আপনারা কথা না বললেই ভালো। আমাদের বিষয় দেখার জন্য আমরাই যথেষ্ট।